আজকে শাড়ির সাথে খুবই সিম্পল একটা মেকআপ লুক করব, সাথে হিজাব টিউটোরিয়ালও করব। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন যে আপু আপনি হিজাব টিউটোরিয়াল মেকআপ টিউটোরিয়াল কোনোটাই শেয়ার করেন না। আসলে হিজাব করে ক্যামেরার সামনে মেকআপ করতে অনেক বেশি কষ্ট হয়, মানে অনেক বেশি ঝামেলা লাগে। তারপরেও আজকে করে দেখাবো। তো এখানে আমি অল্প কিছু প্রোডাক্টস নিয়েছি যেগুলো আমি অলওয়েজ ইউজ করে থাকি। তো শাড়ি আর হিজাবটা আগে পরে আসি, তারপরে মেকআপ টিউটোরিয়াল করব। তো আমি এখন একদম রেডি, আর আমার স্কিনটাও একদম খুবই সুন্দর মতো ক্লিন করে নিয়েছি। মেকআপের শুরুতেই সব থেকে প্রথমে যেটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার বা ভালো মানের একটা সিরাম ইউজ করা। তো এখানে আমি ওয়াটারমেলনের নায়াসিনামাইড সিরামটা ইউজ করছি। এটা মেইনলি একটা সিরাম, বাট এটা কিন্তু ময়শ্চারাইজার হিসাবেও ইউজ করা যায়। মানে এটা আপনি সারাদিনের স্কিন কেয়ার রুটিনেও ময়শ্চারাইজার হিসাবে দিতে পারেন। যাই হোক, এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এইটা আমি নিয়েছি সিম্পলি গ্লো ফেসবুক পেজ থেকে, যেটা আমার ক্যাপশনে দেওয়া থাকছে, আপনারা চাইলে নিতে পারেন। আর এখানে আমি দুইটা ফাউন্ডেশন একসাথে মিক্স ম্যাচ করে ফেসে অ্যাপ্লাই করব। এর মধ্যে একটা ছিল ল্যাকমির আর আরেকটা ছিল নির্ভানা কোম্পানির, মানে দুইটার শেড আলাদা। এটা একটু বেশি হোয়াইট, তো নির্ভানারটা একটু ডার্ক শেডের, মানে আমার ফেসের সাথে ম্যাচ হয়। তো এটা আমি খুবই হালকা করে নিয়েছি ল্যাকমিরটা, মানে একটু ব্রাইট শেড আসার জন্য। ফাউন্ডেশনটা আমি খুবই অল্প করে নিয়েছি যেন ফেসটা একদমই দেখতে খারাপ না লাগে। আর এই তো ড্যাব ড্যাব করে দিয়ে দিয়েছি। এখন একটা ব্রাশ দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিব। আর দেখে বোঝা যাচ্ছে, দেখেন আমি কিন্তু এখানে খুব একটা বেশি ফাউন্ডেশন ইউজ করিনি। এবার হালকা ব্ল্যাক কাজল দিয়ে আমি আইব্রোটা করে নিচ্ছি। এটাও আমি খুবই সিম্পল ভাবে করব, যেটা দেখে একদমই ন্যাচারাল লাগবে। আর বাকি যে ফাউন্ডেশনটা ছিল এটা দিয়ে আমি আইব্রোসটা করে নিব। যেহেতু আমি আইব্রোটা প্লাগ করি না, এই জন্য আমাকে একটু কষ্ট করে আইব্রোটা করতে হয়। তো তার জন্য আমি একটা আয়না নিয়ে নিলাম, কারণ ক্যামেরার সামনে আসলে করতে পারছিলাম না। যেহেতু অনেকদিন পর পর মেকআপ করা হয়, এই জন্য আসলে সবকিছু জিনিসপাতি খুঁজেও পাই না। তো এখানে স্পুলিটা খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, ব্রাশ দিয়ে এখানে আমি কাজটা সেরে নিলাম। আইব্রোসটা করা হয়ে গেলে একই ব্রাশ দিয়ে ফেসটা আমি আরো সুন্দর মতো ব্লেন্ড করে নিলাম। আর দেখেন স্কিনে ফাউন্ডেশনটা খুব সুন্দর মতো বসে গেছে। এখন আমি একটা পাউডার ইউজ করছি। আমার মুখে ফাউন্ডেশনটা খুবই সুন্দর মতো সেট হয়ে যায়, তবে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করেছি যেন ফাউন্ডেশনটা মুখে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে আমি পাউডারটা এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা পাউডার ইউজ করব না, তাহলে পরে ভেসে উঠবে পাউডারটা। আর এই তো মোস্ট ফেভারিট, সেটা হচ্ছে ব্লাশ। আর এই ব্লাশ দিয়ে আমি চোখের ওপরের কাজটাও সেরে নিই, কারণ আমার চোখের ওপরে তেমন একটা অন্য কিছু দিতে ইউজ করে না। খুবই হালকা করে দিয়ে নিলাম। সত্যি বলতে আমি আইশ্যাডো তেমন একটা ইউজ করি না, এই জন্য আমি কোনো আইশ্যাডো প্যালেট কিনিও নি। তারপরে একটু হালকা করে ব্লাশ দিয়ে নিলাম যেন একটু পিঙ্ক পিঙ্ক লাগে দেখতে। অলমোস্ট আমার মেকআপ লুক হয়েই এসেছে। আজকে ভাবলাম একটু নুড কালার কাজল দিব, সবসময় তো ব্ল্যাকই দিই, তো আজকে একটু নুড কালার ইউজ করলাম। আর এটা দেওয়ার পরে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, নাকি ব্ল্যাকটা দিলেই ভালো হতো সেইটাও জানাবেন। তো এবার আমি চোখে মাস্কারা দিয়ে দিচ্ছি। আর মাস্কারা দেওয়ার পরে ভাবছিলাম যে চোখে অনেকদিন থেকে আইলাইনারও দেওয়া হয় না, এটা দিব কি দিব না ভাবতে ভাবতে অল্প একটু করে আইলাইনারও দিয়ে দিলাম। মানে সাইড দিয়ে হালকা করে একটু উঠিয়ে দিয়েছি, যেটা একদমই সিম্পল। আর লাস্ট টাইম এই তো নুড কালার লিপস্টিক দিয়ে দিচ্ছি, যেটা আপনাদের অনেকেরই পছন্দ না, বাট এটা আমার অনেক বেশি ফেভারিট। তো ফাইনাল লুক হয়ে গেছে। এখন হিজাবটা পরে নিব। তার জন্য এক পাশে ছোট আর এক পাশে বড় করে পিন আপ করে নিচ্ছি, আর ওপরে একটা স্ট্রেট পিন দিয়ে সিকিউর করে নিব। হিজাবে তেমন কিছুই করব না, তারপরে এক সাইড থেকে এই তো উপর দিয়ে উঠিয়ে নিব, তাহলে আসলে হিজাবটা আমার হয়ে যাবে। আমি খুব বেশি এখানে স্টাইলিশ করে পরলাম না, কারণ আপনারা অনেকেই আবার পছন্দ করেন না। আর এই তো ফাইনাল লুক আমার হচ্ছে এইটা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।